Hello and welcome back to another video, another vlog. So আজকে হচ্ছে 15th মার্চ। আজকে মায়ের জন্মদিন, তো মাকে উইশ করা হয়েছে। মা আমাদেরকে ওখানে লাঞ্চে ডেকেছে। তো আমি স্নান করে নিয়েছি, এবার একটু রেডি হব। রেডি হয়ে তারপর ওখানে যাব। তারপর খুব ছোট হয়তো ব্লগ হবে, কারণ আমি সেরকম কিছু শুরু করিনি, লেট থেকে স্টার্ট করছি। তো মায়ের বার্থডেটা এনজয় করব, ওটাই ইম্পর্টেন্ট। আর ওটাকে তুলে রেখে দেব নিজের ইউটিউব চ্যানেলে, সেটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য, ওই জন্য ব্লগটা করা আজকে। তো আমি একটু রেডি হইনি, আর রেডি যখন হচ্ছি তখন ভাবলাম যে তোমাদেরকেও একবার ভিডিওতে দেখিয়ে দিই যে আমি কীভাবে রেডি হচ্ছি, মানে মেকআপ কী করছি। ফার্স্টেই একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ারে যেহেতু আমি এখন স্নান করে এলাম সবে, আমি একটু টোনার ইউজ করছি। তো টোনার ইউজ করলাম, এরপর ইউজ করব হচ্ছে, তারপরে ইউজ করছি হলো সানস্ক্রিন। ডট অ্যান্ড কি হচ্ছে আমার গো টু সানস্ক্রিন সবসময়কার জন্য। ইচ্ছা আছে অন্য কিছু ইউজ করার এরপরে, তো দেখা যাক। মনে হচ্ছে একটু বেশিই নিয়ে ফেলেছি। যেটা এক্সেস হয় ওটা আমি হাতে মেখে নিই অ্যাকচুয়ালি। চলো, সানস্ক্রিন ডান। ময়শ্চারাইজার আলাদা করে আর কিছু ইউজ করছি না, কারণ কালকে স্কিন কেয়ার করেছিলাম, তো রাত্রে থুপে থুপে ময়শ্চারাইজার দিয়েছি অলরেডি। তো এখন আর কিছু ইউজ করছি না ময়শ্চারাইজার। এবার ডিরেক্ট একটুখানি মেকআপ করি। বাইরে আজকে রোদ নেই, বাট স্টিল হিউমিড তো রয়েছেই, মানে গরম ভালোই পড়ছে। আর প্রবাবলি হয়তো বৈশাখ মাস আস্তে আস্তে দেখা যাবে যে প্রচণ্ড চূড়ান্ত গরম পড়ে যাচ্ছে। মানে এখনই যা গরম লাগছে, এসি চালাতে হচ্ছে, তো কী যে পড়বে গরমটা বোঝাই যাচ্ছে এবার। আমি একটুখানি প্রাইমার ইউজ করে নিলাম, কারণ অনেক দিন পর মেকআপ করছি আমি প্রপারলি বাড়িতে থাকাকালীন। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি ভালো করেই সেজে গুজে একটু যাই, নাহলে আবার মা বলবে একটু সাজুগুজু করতে পারিস না, একটু টিপ পরে আসতে পারিস না। চলো, হয়ে গেছে। এবার আমি ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ঠিক ইউজ করব না আমি, এটা কি টাইট। এটা হচ্ছে গ্লোয়িং মাস্টার, তো গ্লো দেয় খুব, তো ওটাই ইউজ করব। এবার এটাকে মিক্স করব হচ্ছে একটা টিন্টের সাথে। এখন সবাই খুব টিন্ট ইউজ করে, আর এই টিন্টটাতে এসপিএফ আছে। ডট অ্যান্ড কি এর এই স্কিন টিন্টটা সবাই ইউজ করে, খুব ফেমাস, সবাই জানেও। ব্লেন্ড করে নিই। এই প্রাইমারটা না ভালো, বাট আরো ভালো হতে পারতো। আমার কোথাও একটা গিয়ে প্রবলেম লাগে, কারণ মনে হয় যে খুব অত্যাধিক বেশি আঠা আঠা এরকম টাইপের একটা ফিলিং হয়। ওটা কিন্তু আমি ইউজ করবো আজকে। শেষ করবেন না দয়া করে।
হয়ে গেছে। আমি জাস্ট একটা কাজ করি, এটা ব্লেন্ডার দিয়ে একটু জাস্ট, মানে মুখে একবার ব্লেন্ডারটা না ইউজ করলে আমার সন্তুষ্টি হয় না, মনে হয় যেন ব্যাপারটা বসেনি, এরকম একটা ফিল আউট আসে। করে নাও ইউজ পুরো, পুরো ইউজ করে না। আমার বর তো মেকআপ করে না অবভিয়াসলি, তো যেটা করে সেটা হচ্ছে আমার যত হেয়ারের যা যা প্রোডাক্টস আছে যেগুলো আমি কিনি, হেয়ার হোক বা ফেসের কোনো স্কিন কেয়ারের জিনিস হোক, সেরাম হোক, সেগুলো উনি মাখবেন, সেগুলো উনি মেখে মেখে এমন অবস্থা করবেন যে উনি শেষ করে দেবেন, আর তারপর যখন তাকে সেটা কিনতে বলা হবে উনি সেটা কিনবেনও না, তাই না? হলো এবার খোলার, আচ্ছা না বন্ধ করে দাও। এবার আমি একটুখানি ইউজ করব হচ্ছে ব্লাশার। যারা ফলো করো তারা জানোই যে আমি বহু বছর ধরে নিউড স্টিক্সই ইউজ করি, অন্য কিছু আর সেরকম ইউজ করি না। যদিও খুব রিসেন্টলি দিয়াম বিউটিটা কিনেছি, বাট এখনও সেরকমভাবে খুব একটা ইউজ করিনি। ক্লায়েন্টের ওপরে ইউজ করেছি, বাট আমি নিজের ওপর এখনও অবধি ইউজ করিনি, বাট খুব ভালো। এবার এটাকে একটুখানি ব্লেন্ড করে নিই, ব্লেন্ড। তো আমি যেহেতু কন্ট্রোল কিছু করবো না, শুধু ব্লাশটাই ইউজ করব, তো ওই জন্য ব্লাশটাকে এমনভাবে মিক্স করে দেবো স্কিনের সাথে যাতে খুব বেশি কালার পে অফ বোঝা না যায়। আবার একটুখানি ব্লেন্ডারটা নিয়ে জাস্ট ড্যাব 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 ড্যাব, ডান। ওকে, এবার ইউজ করব হচ্ছে একটু পাউডার। হয়ে গেল। ইউজ করব হচ্ছে একটু পাউডার ব্লাশ, একদম জাস্ট যতটা কম ইউজ করা যায়। হয়ে গেল। আমি না আইসটা অফ ক্যামেরা করে দেখাচ্ছি। তো আমি অলমোস্ট রেডি, শুধু লিপস্টিকটা পরা বাকি, লিপস্টিকটা পরবো, বাকি আমার এভরিথিং ডান। ওকে, সো আমি রেডি। এবার শুধু লিপস্টিকটা পরি, তাহলেই ফুল ডান। লিপস্টিক কী পরবো এটা একটা বড় প্রশ্ন, কারণ এত লিপস্টিক মানে আমি চুজ করতে পারি না।
চলো দেখি। It's a tough job. Okay. Lip liner. তো দিস ইজ ফাইনাল লুক, হয়ে গেছি আমি রেডি। এবার চলো তাহলে যাওয়া যাক মায়ের বাড়িতে। হ্যাপি বার্থডে। এনা ফুল নিয়ে এসছি আমি, ফুল গাছ, লাইভলিহুড লাইফ। নাও এটা একটা, আর একটা আছে গাছ। ঠিক আছে, অন্য গিফট দিয়ে দিয়েছি আগে, আবার পরে হবে, এখন এটা এটা থাক। ওকে, এটাও দরকার, বাড়ি যত্ন করে রাখলে বাড়িতে বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, বাদর বাচ্চা উঠে গেছে, রেখে দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বেগুনিটা ভাজতে হবে। মৌলি কই? তুই এসছিস, তুই ফোন কর। কেন ফোন করতে হবে কেন? জানে না যে আসতে হবে? হ্যাঁ হবে, তবু তো লেখানি না। কোনো খাটো না, কিছু না, খাইগাই করি, খিদে পেলে খাইগাই ওর মধ্যে কি করবো? ঠান্ডা ব্যাস ওটা বার করে দাও টেনে, তাহলেই হবে। এটা আরে পাকড়া নেব। দাঁড়াও, পাখা পাখা নেবাবে, হাত পাখা। ইকোকো কার বাড়িতে? কোকাই কোকাই রিকি ব্রাউনিকে তো আটকো আটকো করে দিয়েছি। কোকো ধরো বাবা খুব সাবধান কিন্তু, এগুলোতে অ্যাক্সিডেন্টস হয়। টু ইউ। কাটো কাটো, হ্যাঁ কাটো। কাটো। কতক্ষণ চলছে গো? এতক্ষণ টাকা তো দিয়ে দিই আমি। এই আমাদেরগুলো কিন্তু এতক্ষণ জ্বলেনি। অনেকক্ষণ চলছে। হ্যাঁ, তাড়াতাড়ি চকলেট কেকটা। ওকে দেখো, ওকে দেখো কোকো। আমার একটা স্পেশাল গান আছে। ও ক্রিম খাওয়ায়, কেক খাওয়ায় না। এই বা তোদের অ্যানিভার্সারিতে দেখেছিল ক্রিম নিয়ে ক্রিম, হ্যাঁ ক্রিম নিয়ে সবাইকে মুখে মুখে চাটাচ্ছে। না তুমি খাও, একটু খাও, একটু খেয়ে নাও। হ্যাঁ খাবে না, গুড গার্ল, দেখেছো? খায় না। মামন, এটা রিকি বাউনি হলে দেখতিস। দাও ফুচকে জায়গায় ফুচকে ফুচকে খায়। শান্তিতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। এটা আমার মা, আমার মা। তুমিও তুমিও সবাই ভালো থাকুক, সবাই সুখে শান্তিতে থাকুক, শুধু আমি খারাপ থাকবো। সবাই বলেছি। রে ভাই পাগলের মতো করতে থাকে। কি খাচ্ছ? জন্মদিন উপলক্ষে আজকে বানিয়েছে হচ্ছে বেগুনি, হ্যান্ডমেড ফ্রাইড রাইস। আর তোমার তো হ্যান্ডমেড না তো কি মেশিন মেড ফ্রাইড রাইস হবে?
বাড়িতে বানানোটা হ্যান্ডমেড আর দোকান থেকে কেনানোটা হচ্ছে দোকান মেড। হ্যাট, পাগলা। নিলাম। কোকো তুমি খাবে? ফ্রাইড রাইস, বেগুনি, আরেকটা জিনিস আছে তো, কি? ধনিয়া, আসছে। ধনিয়া চিকেন। আমি তো খেতে পারলেই হলো। বলে বাট গ্রেভি দিয়েছে, যেটা বললাম ধনিয়া চিকেনের গ্রেভি, ধনিয়া চিকেন হ্যান্ডমেড। আবার হ্যান্ডমেড আবার বলো, handmade। হোমমেড। দেখ বুধবার কথা বলে। তাও তোমার আমাকে। ধনিয়া হ্যান্ডমেড চিকেন বুটি। দি হ্যাঁ, আমার না এখনো এটা খাওয়া এখনো শেষ হয়নি, বেগুনিটা। আচ্ছা দিয়ে দাও, দিয়ে দাও। দিলি এমা ও মা এরম যার জন্মদিন তারই খাটনি বেশি হয়েছে। এই হয়তো আমি বাড়িতে রান্না করি আবার। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ দেখি তোর মুখটা একটু 2x জুম করে দেখি। হ্যাঁ ও, কে এসছে? কে এসছে? কে আদর করছে? কই মৌলি কই? ওলে বাবা, এত ছোট টেডি বিয়ার একটা। ওলে বাবা গো, কান দুটো দেখো চলো ঘুরতে যাবো, চলো ওই দেখো, চলো যাই চলো চলো যাই চলো ঘুরতে যাই চলো চলো দীপ, চলো স্কুটিটা বার করো, চলো 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 কানটা দেখো না খালি চলো চলো, চলো কাকা, চলো। ওরে বাবা গো। বাটি বাটি ধুয়ে দিতে হবে হবে হবে, এটা নিচে রেখে এটার ওপর এটা রেখে দাও। সামনে করে দিচ্ছি। কোনটাকে, হেলমেটটাকে? বা এটাকেও তো এখানে রেখে দিতে পারবো। রাখতেই পারো। কি রে কালু, টাটা মা। টাটা। কোকো চেঁচাচ্ছে মা, কোকো ওকে নিয়ে গেলাম না, না ওই জন্য। ইয়েস, ব্যাসের কি আছে? কিছুই না, তুমি বেরিয়ে যাবে, আমি চলে আসবো। ওই ওরকমই, আমি ডেটটা জেনে নেব। কোকো চেঁচাচ্ছে, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলাম না। ঠিক আছে, ওই সময় চলে আসবে ও, আমি তখন ওই স্ক্রিপ্টটা করে নিতে পারবো একটু টাইম করে। চলো টাটা। কোন দিক? মায়ের কাছ থেকে এসে অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিলো, তো মেকআপটা তোলা হয়নি তখন। এবার মেকআপটা তুলব। তো বাইরে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, বাট সিভিয়ার কিছু না, ওই হালকা একটুখানি বৃষ্টি মতো হয়েছে আর একটুখানি হাওয়া মতো দিয়েছে। তো যাই হোক, রাত্রিটা এখানেই এন্ড করি। আর চেষ্টা করব অ্যাডিশনাল কিছু ব্লগ কালকের কিছু অ্যাড অন করে দেওয়া, তার কারণ হচ্ছে এটা খুবই ছোট একটা পার্ট হলো। ঠিক আছে, চলো আমি এবার মেকআপটা রিমুভ করি। দেখো এই কাজ করছে, রান্না বান্না, ও বাবা গো, কি করছেন দাদা? আর গরম করছে শুধু। শেফ মোড নাকি? হ্যাঁ ফিল্ম মেকিং মোড এখন ডান। আমাকে কি কিছু খাওয়াবেন? ব্যাক টু বেস, হোমমেড বেস। হ্যাঁ নাম দেবো তো, গরমটা করে নি। এই অবস্থায় তুলে দেবো কি তাহলে? এটা তো বিশাল ব্যাপার। বিরাট ব্যাপার। Oof, every girl would be wondering to be হ্যাঁ, get a man like you. এভরি গাল, এভরি গাল। আরে চুমা দিয়ে দাও তো। ঠিক চলে এসছো তুমি। আসতে তো হবেই, আমার প্রপার্টি যেখানে আমাকেও তো সেখানেই থাকতে হবে। তো স্নান ডান, লাঞ্চ ডান। এবার বিষয়টা হচ্ছে এটা নেক্সট ডে যে শ্যুটটা আমি করছি। আর আজকের দিনটা খুব মেসি গেছে, তার কারণ হচ্ছে প্রচুর কিছু গোছাবার ছিল ঘরে। আমার স্কিন কেয়ারের ড্রয়ারটা পুরো মানে যাচ্ছে তাই রকমের মেসি হয়েছিল, তো ওটাকে একটু ঠিক না করলেই হতো না। তো সেগুলোকে ঠিক করলাম, গোছালাম। এখন একটু রেস্ট নিচ্ছি 5-10 মিনিটের জন্য, আর তারপরে বেডশিট চেঞ্জ করব। আর বিকালে যখন বেরোবো তখন তোমাদেরকে আবার দেখাবো। বাট এবার বিষয়টা হচ্ছে প্রত্যেক দিন বিগত প্রায় 3-4 দিন ধরেই রোজ বিকেলবেলা হলেই ঝড় উঠছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। কালকে বিকেলেও হয়েছে সেটা। এবার দেখি কি কন্ডিশন থাকে, যদি
ঠিক থাকে তাহলে বেরোবো। চলো। তো বেড শিট চেঞ্জ করা হয়ে গেছে, পিলো কভারটা চেঞ্জ করবো না, কারণ একটা অন্য প্ল্যান হয়েছে। সেটা হচ্ছে আমরা জাস্ট বিকেলে হালকা ফুলকা বেরোবো ভেবেছিলাম প্রথমে, বাট এখন যেটা প্ল্যান হলো সেটা হচ্ছে আমরা কোথাও একটা যাবো। কোথায় যাবো সেটা অবভিয়াসলি তোমরা যখন যাবো তখন দেখতে পাবে। এবার আমি একটু কনফিউজ হয়ে আছি যে এটা আলাদা ব্লগে ফেলবো নাকি ওই একই ব্লগে ফেলবো, কারণ একটু কনফিউজড। বাট একই সাথে করে দিই, না হলে আবার অসুবিধা হবে। তো ওই জন্য ওয়েট যখন করেছি একসাথেই করে দিই। তো চলো বিকালে যখন বেরোবো তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন আমি একটু কপিল শর্মা দেখি। দিতে হবে ভিডিওটা, ঠিক যেটা বললাম ওটা সাসপেন্স। দেখো তো কার বাড়িতে এসেছি। ওরে বাবা রে, কোথায় জিন্টি কই? এটাই তো ভালো লাগছে, সুন্দর তো নাইট ড্রেসটা দেখতে। ওফ ওফ, লাল পরি লাল পরি। ঠিক আছে তো, ঠিক আছে তো। জিন্টি কই জিন্টি? তোকে তো এখন করা গেল না, পরে যখন তুই আর কৃষ্ণা আসবি একবারে সব হয়ে যাওয়ার পর তখন খাওয়াবো। আপাতত এইটা, এটা কিচ্ছু না, এমন কিচ্ছু নেই। কেকটা কাটবো, চকলেট খাবি, দুটোই পচা জিনিস। ওরে বাবা, আর কি কি আছে? ও এই ট্রলিটাও যাবে? ট্রলি যাবে, ব্যাগ কিনতে যাবে, আর সাথে তুই যাবি? ছোট্ট করে। পৌঁছতে পারবি তো? ভাবনার বিষয় সত্যি তাই। ও আমি সোমালতা আর কথকলিদের বিয়ের রিসেপশনের কার্ড পেয়েছি, কি মজা। বলছি এই অ্যাড্রেসে এখন গেলে কি খাবার পাওয়া যাবে? কি সুন্দর। কি আর আমি যে কতবার বলেছি ওকে যে তোকে আমার বিয়েতে আসতে হবে না, এখনো ঠিক নাই। কতবার ঝগড়া করেছিস? অগুন্তি অগুন্তি অগন্তিক। তারপরে আবার এখন কাজল ঝগড়া করছিস? তো অতীত, অতীত। এখন মারপিট চলে। ও বাবা গো, লজ্জা লাগছে না? বিবাহিত হতে যাবি দিদির সাথে এখনো ঝগড়া করছিস। আর একে দেখো, একে দেখো, আমি তো ল্যাড এখন নাকি মারপিট এই করছে। ছোট ছোট নাটক শুরু ক্যামেরা দেখে। কি করবো এরকম, কি করতে পারি লে। ওরে বাবা গো, তোর কাজলটা বাজে কাজল। কার কাজল এই মা। পেয়েছিস? ওটা আমারটা একটিই আছে রে, এনেটা কিনবো। বাজে কাজল। কেন? আমি তো এই কাজলটা ইউজ করি, ভালোই তো। না আসলে ও যেটা ইউজ করে ওটা এত ডার্ক, এত সুন্দর। কে বোন? রেনেরটা খুব ভালো। রেনে, ও হ্যাঁ আমি রিসেন্টলি রেনে ইউজ করছি। ওটা আর মেকআপ ক্লিন করতে সমস্যা হয়ে যায়, কিন্তু এটা খুব ভালো। বাট এটা কিন্তু স্মাচ প্রুফ, জানিস তো? এটা যদি তুই ঠিকঠাক করে যদি করে use স্মার্ট না, তুই না, যদি করে না, ঠিকঠাক খুব করে ইউজ করতে পারিস এটা স্মাচ করবেই না, করেই না। খুব কম। খুব গরম যখন প্যাচপ্যাচানি থাকে তাও রেয়ার, মানে খুব রেয়ার। হ্যাঁ একটু স্মাচ করে। আমি আগে এটা ইউজ করতাম রেনের আগে, কিন্তু এখন রেনেটা ইউজ করছি, ওটা না এত ডার্ক। কেন বলতো? কারণ রেনেটা তো স্মুথ, মানে হ্যাঁ, একটা exactly. সোয়াইপে অল্প করে চলে আসে, অল্প করে চলে আসে, কারণ ওটা তো স্মাচ করা যায় ওই জন্য। খুব সুন্দর। আমরা এখন ল্যাদ খাচ্ছি, আমরা ল্যাদ খাচ্ছি, প্রচন্ড শরীরে ল্যাদ। এই দেখো, এই দেখো আরেকজনকে রেডি করিয়েছি আমরা। যা কেউ উঠছে না। ওট, কেকটা কাটবো তো। আমি উঠে বসে আছি, এটা আমিও উঠে আছি। আমিও উঠেই আছি। ওঠো ওঠো এটা চলো। করেই করব। হ্যাঁ আবার কি, আমাদের আর কি দিন তো। আমাকে একটু চেঞ্জ করতে ইচ্ছে করছে। না তোর ঠিক আছে, তুই তো ব্রাইট, ভালো লাগছে ছোট। তুই তো ব্রাইট টু বি, তোর চেঞ্জের দরকার। তুমি আমাদের আর কোনো টুবির কেস নেই, আমরা ফোন পড়ে যাচ্ছে, আমরা পাস্ট টেন্স হয়ে গেছি। তুমি পড়ো। দাঁড়াও ওয়েট। এটা পড়া পড়া তুমি নিয়ে যাই পড়াচ্ছে নাকি? কি উলু উলু তো বড়। আমি পারি।
একটু ধূপ ধাপ করে করবে। ও মা, এন্ড অফ ব্যাচেলার্স। হ্যাপি লাস্ট ফ্রিডম বার্থডে ঝিন্টি। হ্যাপি আই বুড়ো ভাতু ঝিন্টি, হ্যাপি আই বুড়ো ভাতু। The end of dot 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 dot. আজকে ওতে এসো। চলো যাও কথা বলি দি। আগে চলে এসেছি। মনটাকে খাইয়ে দিলাম। ও মা, যাও যাও যাও। এই রে এই আরেকবার আরেকবার আরেকবার। কাঁদতে হবে তো। একটু ভাই কেঁদে ফেলো দেখি। এ বাবা, এক ক্লোজে দেখতে পেরেছে এই যে। দেখি দেখি একটু। এই যে দাড়িওয়ালা মুখোশ ম্যান। এই রে। যত ক্যালোরিজ কম খাওয়ানো যায়। বাবা, ও যা chocolate খেয়েছে সেদিন থেকে। থ্যাংক ইউ এবার প্রণামটা করতে হবে তো। খুব এনজয় কর। যে আমাকে প্রণাম করে পা দিয়ে দিয়েছি। এই না, একদম না। হাগি হাগি। না, অল হাগি। খুব 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 ভালো থাকো। দাদাকে বলি। না না না, একদম না। ওকে করবো না। বয়স্ক ফিল করাচ্ছে মা, এইসব চলবে না। এই মা, চলবে না। কেকটা ভালো খেতে। খুব সুন্দর। ভীষণ সুন্দর। আমি একটু ডাউটফুল ছিলাম কেমন হবে, কারণ এটা মিয়ামোরের নয়। সুন্দর, খুব সুন্দর। দাদুটা আমাকে বলেছে নিয়ে যাও আমাদের ফ্র্যাঞ্চাইজি আছে, নিয়ে যাও। হ্যাঁ, বন্ধ করি। দাদু ইউ রক। এটাতে খাবার খাচ্ছে। বাড়ির কাজের লোকরা কাজ বাজ কমপ্লিট করার পর যখন গোটা শরীরের এনার্জি ছেড়ে দেয়, তখন ঠিক এই বাটিটা দিয়ে খাবারটা খায়। কেন? যখন পুরো প্লেট পাওয়া যায় না তখন এইসব প্লেটে খেতে হয়। আর এত প্লেট তুলে দে। ও মা, বাইরে। এখন আমাদের ডিনার টাইম, এবার এখানেই এন্ড করলাম ব্লগটা, আবার পরের ব্লগে দেখা হবে। আমি এখন ওদের একটা